শুভ সকাল বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা নবীগঞ্জে আমার শ্বশুর বাড়িতে। আমরা সবাই মিলে বন্ধে আর হয়তো একদিন বা 2 দিন থাকবো, গিয়ে চলে আসবো। তো যাওয়ার পথে সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন। চলো বের হয়ে গেলাম। বন্ধুরা, আমরা গাড়িতে উঠে গেছি আর রওনা দিলাম ঈশ্বরের নাম নিয়ে, যাতে নিরাপদে আমরা পৌঁছি। তো বন্ধুরা, দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। আমরা এখন সিলেটে সুরমা নদী পাড়ি দিচ্ছি। দেখেন, সুরমা নদীতে প্রচুর পানি, অনেক পানি। আর সিলেটের অনেক বাসাবাড়ি এখনো বন্যার পানির নিচে। হাওরের সুন্দর দৃশ্য। আমরা সিলেট ছেড়ে আসছি একটু পর। এখন শেরপুর ব্রিজে উঠব। এখানেও কুশিয়ারা নদীতে প্রচুর পানি, চতুর্দিকে পানি আর পানি। তো এখন আমরা নবীগঞ্জের এদিকে চলে আসছি। দেখেন, বাড়িঘর পানির নিচে। আর আমরা গ্রামীণ রাস্তায় ঢুকে গেছি আমাদের বাড়ির। আর এখানের দৃশ্যগুলো খুব ভালো লাগছে। দেখেন, চতুর্দিকে শুধু পানি। আর এখানকার মানুষ দুপাশে হাওর তাকায়, সবাই রাজহাঁস পালে। গাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি। একদম আমাদের বাড়ির পাশে চলে গেছি এখন। আর গ্রামীণ রাস্তাটা দারুণ লাগছে। আর আমাদের পথ আটকেছে এখানে রাজহাঁস। হর্ন দিচ্ছে গাড়িতে, কিন্তু ওরা রাস্তা থেকে সরছে না। রাজপথ ওদের দখলে, রাজহাঁসের দখলে। দেখেন, একদম গ্রামীণ পরিবেশ, খুব ভালো লাগছে। আর হাওরের স্নান, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ আর ঠান্ডা বাতাস। যত রাজহাঁস দেখি কেন, সব মানুষে ওই যে হাওড়ার লাগে মনে হয় রাজহাঁস পালে। গ্রামের মেঠু পথ, আর পথের দুপাশে পানি, হাওর। তো আমরা এসে গেছি। এখানে গাড়ি থেকে নেমে যাব, কিছু জায়গা হাঁটতে হবে আমাদেরকে। আর এসে ভীষণ সুন্দর দৃশ্য দেখেন। এখানে একটা বড় গাছ, সবাই পূজা করেন এখানে। আর রাজহাঁসগুলো বিশ্রাম নিচ্ছিল। আমি একদম পাশে গিয়েছি, কিন্তু ওরা সরে যায়নি বা ভয় পায়নি একটুকু। আমি প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, আমরা আরো কিছু দূর হেঁটে যেতে হবে। আজকে রোদ উঠেছে, আবহাওয়া সুন্দর। একটুক জায়গা, বেশি না, সামনেই আমাদের বাড়ি। তো আমরা নেমে এখন হাঁটবো।
এটা পরের দিনের ভিডিও, আমাদের গ্রামের রাস্তার পরের দিন সকালের। শুভ সকাল বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এটা নবীগঞ্জের রমজানপুর গ্রামের মন্দির আখড়া, আর এই পাশে বিশাল বড় হাওর। আমরা খুব ভোরে উঠে একটু হাঁটতে বের হয়েছি। ওই দূরে সরকারের আশ্রয়ন প্রকল্প, অনেকগুলো ঘর রয়েছে। গ্রামীণ এই দৃশ্যটা চমৎকার। সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ, এত সুন্দর লাগছে। বিলের ওই পাশে গাছগুলো, অনেক সুন্দর জায়গা এটা। চারপাশের দৃশ্যটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, কোন দিকে? এদিকে কি কি দেখতে? এরা ভাই তারা মনে মাছ যায়। আগে তুললে আগে দেখতে তার হাতে বেড়া। এগুলো মনে হয় আমরা এদিকে এগুলা দেই না, খাওয়ানো নাই। আমরা গ্রামও এটার তো লাকড়ি আছে, যত লাকড়ি। আমার বাবার বাড়ি তো গ্রামও, তো লাগাও হরিপুর। না না না, আমার ছেলে মেয়েরে দেখাইতাম, তারা আসনি, তারা দেখে না। না গ্রামের মহিলারা একটু হেঁটে আসলাম, আর এসে দেখি ওরা ভুরে মুইটাগুলা দিচ্ছেন, তো আমি একটু ভিডিও করে নিলাম। ওনাদের পাশে বসছি, অনেকক্ষণ বসে গল্প করছি। খুব ভুরে তো উঠে ওরা দেয়, সারাদিনে এগুলা শুকায়, জ্বালানি হিসাবে ব্যবহার করেন। দুটি ধাপে শেষ করেন, পরে এগুলা আবার এরকম করে দেন। তো বন্ধুরা, আমি আমার বাড়িতে এসে গেছি। এটা আমার গ্রামের বাড়ি। এখনো সবাই ঘুমে, শুনশান নীরবতা। তো বন্ধুরা, আমরা একদিন থেকেছি, থেকে পরের দিন চলে আসছি, আর ফেরার পথে এই দৃশ্যগুলো।
এটা বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন, আর লাইটগুলো পানির মধ্যে পড়ে খুব সুন্দর লাগছে দৃশ্যটা। আমরা নবীগঞ্জ ছেড়ে চলে আসছি। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে ভিডিওটা এখানে শেষ করব।